ইন্নাকাল কাউসার। পারবেন না সবাই? সবাই পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। পড়েন মারহাবা। সূরার নাম কি? সূরাতুল, জোরে বলেন, কাউসার। এই সূরাটা কোরআন শরীফের 108 নম্বর সূরা। কয় নম্বর? এই সূরাটা হচ্ছে কোরআন শরীফের সবচেয়ে স্মল একটা সূরা, সবচাইতে ছোট্ট সূরা, ঠিক না বে ঠিক? কোরআন শরীফের 3টি সূরা সবচাইতে ছোট্ট সূরা, তার মধ্যে একটা হচ্ছে সূরাতুল কাউসার, সূরাতুল আসর, সূরাতুন নসর। এই 3টা সূরা কোরআন শরীফের মধ্যে সবচাইতে ছোট সূরা। আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরাতে আল্লাহ পাক মক্কাতেও নাজিল করেছে, মদিনাতেও নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়েন। কোনো ব্যক্তি যদি এই কোরআন শরীফের এই সূরাটা সওয়াবের উদ্দেশ্যে তেলাওয়াত করে, এই সূরার মধ্যে আল্লাহ পাক 10টি শব্দ 120টি অক্ষর রেখেছেন। কোনো ব্যক্তি যদি সওয়াবের উদ্দেশ্যে সূরাতুল কাউসার তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমল নামাতে অলরেডি 420টি নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখানে যারা বসেছি, আজকে যে যুবকেরা আয়োজন করেছে, আমরা অলরেডি 420টি নেকি পেয়ে নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কাল কিয়ামতের ময়দানে একটি নেকির জন্য আপনি আপনার স্ত্রী, আপনি আপনার সন্তান, এমনকি তামাম পৃথিবীর মানুষের কাছে যদি ঘোরাঘুরি করেন, একটি নেকি পাওয়া যাবে? কথা বলেন, যাবে? তাহলে আল্লাহ পাক যে আমাদের 420টি নেকি আমাদের আমল নামাতে অলরেডি দিয়ে দিয়েছে, আমরা আলহামদুলিল্লাহ পড়বো না? তাহলে পরে বোঝা যাচ্ছে আজকের কোরআনের মাহফিলটা সার্থক হয়েছে, ঠিক না ভাই? ঠিক। সময়ত উপস্থিতি, আল্লাহ পাক সূরাটা বিশ্ব নবীর উপরে সেই সময়তে নাজিল করেন। আল্লাহ রসুলের ছেলে সন্তান কয়টি? জোরে বলেন, কয়টি ছেলে সন্তান? কয়টি? 3টি। তৈয়ব, তাহের, কাসেম আর ইব্রাহিম। এই 3টি সন্তানের সর্বশেষ যে সন্তানের নাম হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম যখন মারা যায়, আচ্ছা সন্তান মারা গেলে আপনাদের এলাকায় কাঁদে না হাসে? কথা বলেন, কাঁদে না? আল্লাহ রসুলের সর্বশেষ সন্তান ইব্রাহিম যখন মারা যায়, আল্লাহ রসুল কাঁদতেছে। আল্লাহ রসুলের আপন চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল এলাকায় বলাবলি করা আরম্ভ করতেছে। মানুষের বাড়ি বাড়ি যেয়ে বলতেছে, রে মোহাম্মদ দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, মোহাম্মদ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন তার নাম নেওয়ার মতন কেউ থাকবে? আচ্ছা বলেন তো দেখি, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমরা যারা রাসূলের উম্মত হব, আল্লাহ রাসূলের নাম শোনার সাথে সাথে আমরা দুরূদ পড়ি, সাল্লাল্লাহু, পড়ি না? কথা বলেন, পড়ি না? কেউ কি আবুল আহাবের নাম নেয়? আচ্ছা আপনাদের এলাকাতে হিন্দু ধর্মের লোকেরা নাই? আচ্ছা হিন্দুদের মধ্যে কেউ কি তাদের সন্তানের নাম আবুল আহাব রেখেছে, এরকম আপনারা শুনেছেন? কথা বলেন, শুনেছেন? তাহলে পরে বোঝা যাচ্ছে যে আবুল আহাবের নামটা হিন্দুরাও পর্যন্ত রাখে না। বলা বলি করা আরম্ভ করতেছে। আল্লাহ রসুল কষ্ট পেলেন, যখন আপন মানুষ কষ্ট দেয় তখন মানুষ কাঁদে না? আরও বেশি কাঁদে। তখন আল্লাহ পাক সূরাতুল কাউসার নাজিল করে জানিয়ে দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আপনাকে আমি হাউজে কাউসার অর্থাৎ আপনাকে কাউসার দান করেছি। এই কাউসারের অর্থ তাফসিরে কুরতুবির মধ্যে কাউসার শব্দের অর্থ এসেছে 26টি। কয়টি? আর একটু কথা বলেন, কয়টি? আপনারা কি কষ্ট পাচ্ছেন, রাগ করছেন? কাউসারের অর্থ এসেছে 26টি। আমার 26টি অর্থ নিয়ে তাফসির করার সময় আমাকে এতটুকু সাপোর্ট করবে না। 1 নম্বর অর্থ হইতেছে ঝর্ণা। কি? জোরে বলেন, কি? কাউসার শব্দের অর্থ কি? ঝর্ণা। এই ঝর্ণাটা এমন একটা ঝর্ণা হবে, কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তিকে যদি এই ঝর্ণার পানি একটা গ্লাস পান করানো হয়, আল্লাহ রসুল বলেছেন এই ঝর্ণার পানিটা হবে দুধের চাইতে সাদা। সুবহানাল্লাহ বলেন। মধুর চাইতে হবে মিষ্টি, বরফের চাইতে হবে ঠান্ডা। সুবহানাল্লাহ বলেন। কোনো ব্যক্তিকে যদি আল্লাহ পাক একটা গ্লাস হাউজে কাউসারের পানি পান করায়, আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার আগা পর্যন্ত তাকে তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এখানে আমরা যারা এসেছি, ও মা বোনেরা যারা এসেছেন, আমাদের সবাইকে যেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা গ্লাস হাউজে কাউসারের পানি দিয়ে আমাদের কলিজাটাকে ঠান্ডা করে পড়ে আলহামদুলিল্লাহ। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুলের এই সমাতে নাজিল করা হয়েছে এই সূরাতুল কাউসারটা। বিশ্বনবী যখন কষ্টের মধ্যে ছিলেন, আবার মদিনাতে বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছেন,
হঠাৎ করে কাঁদতেছেন, হঠাৎ করে আল্লাহ রাসূল কাঁদতেছেন, আবার হঠাৎ করে হাসতেছেন। আল্লাহ রাসূলের পাশে আব্দুল্লাহ বিন মাসউদ বসে আছে, জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন নবী আপনি কাঁদেন, আবার কেন আপনি হাসেন? আপনার কি মার কথা মনে পড়ে গিয়েছে? আপনার কি আব্বার কথা মনে পড়ে গিয়েছে? আপনি কি কারণে কাঁদেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন মাসউদ রে, আমি এই কারণে কাঁদি রে, আবার এই কারণে হাসি। এই মুহূর্তখানে আমার মনে পড়ে গেল বেলালের কথা। আমার বেলাল ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য আল্লাহ জমিন আল্লাহ রাজ কায়েম হবে, এই কারণে রে আমার বেলালকে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ঘোড়ার পিছন সাইডে, পিছন পায়ে বেলালের এক পা ঘোড়ার এক পাকে বেঁধে দিত। সকালবেলা বেলালকে মদিনার অলিতে গলিতে পাথরের আঘাতে, মদিনার পাথরের আঘাতে বেলালের শরীর থেকে, সর্ব শরীর থেকে রক্ত পড়তো রে। আমার বেলালকে সকালবেলা জিজ্ঞাসা করা হতো, বেলাল, ইসলাম তুমি ছেড়ে দাও, আল্লাহর কোরআন তুমি ছেড়ে দাও, তোমাকে মুক্ত করা হবে। বেলাল বলেছিল, না 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 না, আমার জীবন চলে যাক, চলে যাবে রে, আমার জীবন চলে যাক, চলে যাবে, আমি যে জান্নাতের আসামি হয়েছি রে, আমি জাহান্নামের মধ্যে যাব না, আমার জীবন চলে যাক, চলে যাবে, কিন্তু আমি বেলাল ঈমান ছাড়ব না। বেলালের জবান দিয়ে একটাই কথা বের হতো, বলেন, কুল্লু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন মারহাবা। বেলালের জবান দিয়ে একটাই কথা বের হতো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। বেলালের বুকের উপরে বিশাল বড় মরুভূমির, উত্তপ্ত মরুভূমির ওপরে, যে মরুভূমির ওপরে খালি পায়ে কোনো ব্যক্তি হাঁটতে পারে না, ওই উত্তপ্ত গরম মরুভূমির ওপরে বেলালের বুকের ওপরে বিশাল বড় পাথর চাপা হতো রে। বেলাল ঈমান ছাড়েনি, ওখান থেকে আমি বেলালকে হেফাজত করেছি। আমার মনে পড়ে গেল খাব্বাবের কথা, আমার মনে পড়ে গেল খোবাইবের কথা। আমার খাব্বাব ছিল কর্মকার, কর্মকারের কাজ করতো, অর্থাৎ কামার যাকে বলে, কর্মকার, দাও কাস্তে কুড়োল যারা আগুন দিয়ে, অর্থাৎ লোহাগুলো যারা পোড়ায় তাদেরকে বলা হয় কর্মকার। আপনাদের এলাকায় কি বলে? আপনাদের কুষ্টিয়াতে কি বলে? ওই কর্মকার, দাও কাস্তে কুড়োল পুরাতো কর্মকার। ওই খাব্বাব কামারের কাজ করতো, কর্মকারের কাজ করতো। কাফের বেঈমানেরা কর্মকারের কাছে এসে, অর্থাৎ দাও কাস্তে কুড়োল পোড়ানোর জন্য তার কাছে এসেছে। কাফের বেঈমানেরা খাব্বাবের সামনে আল্লাহ রাসূলকে গালি দিতেছে। খাব্বাব ডাকতে বলছে, কে 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 রে কে? আমি খাব্বাব জীবন থাকা অবস্থায়, আমি খাব্বাব বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রাসূলকে, আল্লাহকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, আমার জীবন চলে যাক, চলে যাবে, কিন্তু আমার সামনে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দিতে দিব না। খাব্বাবকে ওই কাফের বেঈমানরা বলছে, খাব্বাব তুমি কি আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছো? খাব্বাব বলছে, হ্যাঁ আমি ঈমান এনেছি, আমার জীবন চলে যাক, চলে যাবে, কিন্তু আমি ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ পড়েন। আমি ঈমান ছাড়বো না রে, আমার জীবন চলে যাক, চলে যাবে, কিন্তু আমি ঈমান ছাড়বো না। ওই খাব্বাবকে ওই অবস্থাতে কাফের বেঈমানেরা খাব্বাবের হাতে পায়ে দড়ি দিয়া, বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়া, উত্তপ্ত গরম আগুন, দাও 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 করে আগুন জ্বলতেছে, আগুনের কালার লাল টকটকা হয়ে আছে রে। ওই অবস্থাতে খাব্বাবকে ওই লাল টকটকা আগুনের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে, বুকের উপরে বিশাল বড় একটা পাথর চাপা দিয়া খাব্বাবকে বলছে, খাব্বাব তুমি ঈমান ছেড়ে দাও, তোমাকে মুক্তি করা হবে। খাব্বাব বলেছিল, না 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 না, আমার জীবন চলে যাক, চলে যাবে রে, আমার জীবন চলে যাক, চলে যাবে, কিন্তু আমি ঈমান ছাড়ব না। খাব্বাবকে উত্তপ্ত গরম আগুনের উপরে চিৎ করে শুইয়া দিয়া, খাব্বাবের পিছন সাইডের রক্ত, পিছন সাইডের গোস্ত, পিছন সাইডের চামড়াগুলো খাব্বাবের গলে গলে খসে খসে পড়ে আগুন নিভে গিয়েছে। সে ভালো খাব্বাবের ঈমান নিভে যায়নি।
আল্লাহ রাসূল বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই অবস্থায় আমার খাব্বাবের কথা যখন আমার মনে পড়ে গিয়েছে, আমার বেলালের কথা, আমার খোবাইবের কথা যখন আমার মনে পড়ে গিয়েছে, এই অবস্থায় আল্লাহ পাক আমাকে একটা সূরা নাজিল করে জানিয়ে দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে রাসূল, আপনাকে আমি হাউজে কাউসারের, কিয়ামতের ময়দানে আপনাকে আমি হাউজে কাউসারে দিব। আপনার সাহাবায়ে কেরামেরা যারা দুনিয়ার জমিনের মধ্যে, যেই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা জীবন দিয়ে দিবে, যারা জীবন দিয়ে দিবে, দুনিয়া থেকে যারা চলে আসবে, আর রাসূল আপনি ঘোষণা দিয়ে দিন, ঘোষণা দিয়ে দিন, কিয়ামতের ময়দানে আপনি একটা গ্লাস হাউজে কাউসারের পানি পান করায়া তাদের কলিজাটাকে ঠান্ডা করে দিবেন। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আপনি আমি এখানে যারা সবাই উপস্থিত আছি, সবাই কিন্তু লাইনবদ্ধ হয়ে যাব, কাতারবদ্ধ হয়ে যাব। সবাই আল্লাহ রসুলের কাছে হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য সবাই যাবে। এখানে যারা উপস্থিত আছেন সবাই কিন্তু যাবেন। হঠাৎ করে তাফসীরের মধ্যে পাওয়া যায়, হঠাৎ করে যখন আল্লাহ রসুল হাউজে কাউসারের পানি দিবে, হঠাৎ করে আল্লাহ রসুলের সামনে আর বান্দার সামনে একটা পর্দা পড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। যখন পর্দা পড়ে যাবে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন, কেন তুমি পর্দা দিয়ে দিলা? সে তো আমার উম্মত, সে তো মুখে তার দাড়ি, মাথাতে তার ছিল টুপি, পরনে ছিল তার জুব্বা, সে তো ইমানদার বলে দাবি করতেছে, নবীর উম্মত বলে দাবি করতেছে, কি কারণে আজকে আমার সামনে আপনি পর্দা ফেলে দিলেন? আমার উম্মতকে আমি পানি পান করাতে পারবো না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিল, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলবে, নবী, তারা কিতাবের কিছু অংশকে মেনেছে আর কিছু অংশকে, কথা বলেন, আপনার যে সুন্নাতগুলো মিষ্টি তারা পালন করেছে, খাওয়ার পরে মিষ্টি পান করা সুন্নাত সবাই পালন করে না? করে না? মাথায় টুপি দেওয়া সুন্নাত সবাই পালন করে, মুখে দাড়ি রাখা সুন্নাত সবাই পালন করে, কিন্তু আল্লাহর জমিনের মধ্যে কাফের বেঈমানেরা যখন আপনাকে কারাগারের মধ্যে বন্দি রাখবে, ওখান থেকে দূরে, এরকম সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন না কেন? ওখান থেকে দূরে আছে। আল্লাহ রাসূল ফাঁসির মঞ্চে সাহাবায়ে কেরামরা গেছে, ওখানে আপনি নাই, তাহলে কি হবে? মিষ্টি পান করবেন আর তিতা পান করবেন না, হাউজে কাউসারের পানি পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? সৎ কাজের আদেশ করতে আল্লাহ পাক বলল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করতে বলল, সৎ কাজ থেকে বাধা প্রদান করতে বলল। আপনি সৎ কাজের আদেশ সারা জীবন ধরে করে যাবেন, আপনার কোনো সমস্যা হবে না রে। আর অসৎ কাজ থেকে বাধা দিবেন, আপনার সমস্যা আছে না নাই? কথা বলেন না কেন? গত 3 তারিখ আমার চাঁপাইনবাবগঞ্জে আপনাদের এলাকার আমার প্রিয় ভাই আমির হামজার একটা মাহফিল ছিল। গত 3 তারিখের কথা বলতেছি। 3 লক্ষ লোকের একটা আয়োজন করেছে কমিটির লোকেরা, প্রায় 2 থেকে 3 লাখ টাকা অলরেডি খরচ করে দিয়েছে। মাহফিলে যেই সময়তে আসবে সে সময়তে আসা দেওয়া হলো না রে। কি কারণে আসতে দেওয়া হলো না? কারণ হইতেছে সে যদি তাহেরির মতন ইল্লাল্লাহ জিকির করেন, আমি তাহেরির দলকে, তাহেরিকে খারাপ বলতেছি না রে। খানকা খুলে যদি, দরবার শরীফ খুলে যদি সারাটা দিন ধরে বসে বসে থাকতো, কোনো সমস্যা হতো? কথা বলেন, হতো? কিন্তু সে সৎ কাজের আদেশ করবে, সৎ কাজ থেকে যে বাধা প্রদান করবে রে, তার সমস্যা আছে না নাই? আপনাদের এলাকা তো আছে। কথা বলেন না কেন? আমি কি কোনো রাজনীতিক কথা বলতেছি? রাগ করছেন আপনারা? আল্লাহ পাক বললেন, মনে করছো কি হাসিবান নাস ইতরাকা ইয়াকুল আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা মনে করছো এমনি এমনি আল্লাহর জান্নাতে চলে যাবা? না 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 না, তোমাদের উপরে পরীক্ষা আসবে না, আসবে না? কথা বলেন, আসবে না, আসবে না? আল্লাহ পাক বলল, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম
ইন্নামা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহিল করিম। আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা এমনি এমনি আল্লাহর জান্নাত যাবে না, না না না, তোমাদের পূর্ববর্তী লোকদের দিকে তাকায় দেখো। তোমাদের পূর্ববর্তী নবী এবং নবীর ওপরে যারা ঈমান এনেছিল তাদের জীবন্ত মানুষগুলোকে লোহার চিরুনি দিয়ে তাদের গোস্তগুলোকে আলাদা করা হতো, হাড্ডিগুলোকে আলাদা করা হতো। জীবন্ত মানুষকে অর্ধেক মাটিতে পুঁতে করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। তারা বলতো মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আমি আল্লাহ পাক বলেছিলাম আলা ইন্না নাসরুল্লাহিল করিব, আল্লাহর সাহায্য বেশি দূরে নয়, বেশি দূরে নয়। মানুষ মনে করবে আল্লাহর সাহায্য কত দূরে আছে রে, কত দূরে আছে রে, কিন্তু আল্লাহর সাহায্য অতি নিকটে। এটা কার কথা? আমি কি বানায় বললাম? কথা বলেন। আল্লাহর গোলাম, কাউসার শব্দের এক নম্বর অর্থ হচ্ছে ঝর্ণা। এক নম্বর অর্থ কি? জোরে বলেন কি? এই ঝর্ণাটা দুনিয়া জমিনের মধ্যে আল্লাহ পাকের একজন গোলামকে আল্লাহ পাক ঝর্ণাটা দিয়েছিল। সুবহানাল্লাহ পড়েন, নাম শুনবেন। আল্লাহর গোলাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে ঝর্ণার পানি দিয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর গোলাম সাদ এত কালো কুচকুচে মানুষ, এত কালো কুচকুচে মানুষ, কোন জায়গাতে তার চোখ, কোন জায়গাতে মুখ বোঝা যায় না, এরকম মানুষ আছে না নাই? চুলগুলো খুকসি খুকসি, নাকের কোনো সাইজ নাই, হাতের কোনো সাইজ নাই, পার কোনো সাইজ নাই, এক কান বড় তো আর এক কান ছোট। আল্লাহ রাসূলের কাছে যা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এরকম কালো চেহারা দেখে আবার মসজিদের মুয়াজ্জিনি করি, আমার সেই রকম টাকা পয়সা নয়, এই কারণে কেউ মেয়ে দিতে চায় না। আচ্ছা বলেন তো দেখি, আজকে সভাপতি কে আছে? আপনি সভাপতি সাহেবকে যায় যদি এরকম জামাই প্রস্তাব দেয়, আপনার মেয়েটার সাথে বিবাহ দেন, দিবে সভাপতি সাহেব? আচ্ছা আপনারা কি দিবেন? আমার কথা বুঝতে পারছেন না? জামাই দেখবেন না, দেখবেন না, দেখবেন না বলেন? সবাই জামাই দেখে না? বিবাহের আগে জামাই দেখে না এলাকাতে? না কি করে, জামাই না দেখে বিয়ে দিয়ে দেয়? জামাই দেখে না কেউ? তো সাদের চেহারা দেখে যখন কেউ বিবাহ দিতে চায় না, দেখেন হাউজে কাউসারের পানি সাদ কেমন ভাবে পেয়ে নিল। আল্লাহ রাসূলের কাছে চলে গেল। আল্লাহ রাসূল বলল, ইজলেস, সাদ বসো, তাল হেনা এদিকে আসো। আল্লাহ রাসূল একটা চিঠি লিখলেন। মদিনার মধ্যে সব চাইতে ধনী ব্যক্তি আব্দুল ওহাব তার নাম, একটাই মাত্র তার মেয়ে আছে, রুয়ায়না তার নাম। মদিনার যত যুবকেরা আছে, সুন্দর সুন্দর যুবকেরা, ধনীর ছেলেরা আছে, সব ছেলে প্রতিদিন প্রস্তাব পাঠায়। রুয়ায়না কারো সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। আমি রাসূল চিঠি দিলাম, ওই রুয়ায়নার সঙ্গে তোমার বিবাহ হবে, রুয়ায়নার সঙ্গে তোমার বিবাহ হবে। বলেন মারহাবা। আচ্ছা চিঠিটা পাইলে পরে কেউ খুশি হবে না? হবে না? আচ্ছা আমি যদি এরকম চিঠি পাই খুশি হব না? হব না? বলে আপনারা খুশি হবেন না? বয়স্ক চাচারা পর্যন্ত বলবে আরেকটা টেস্ট করেই দেখি শেষ বয়সে। বলবে না? বলবে না? বলেন। মুস্তাকের নাম, তিসার নাম শুনেননি? ফেসবুকে যুবকেরা শুনুনি? মুস্তাক আর তিসার প্রেম কাহিনী এখনো চলছে না? কি লীলা খেলা গো বাংলার জমিনে, কি লীলা খেলা! 60-70 বছরের বয়স্ক মানুষ আর তিসার বয়স 20 বছর না, 22 বছর না, 25 বছর বলছে। এই লে বাংলার মানুষ পাগল, ঠিক কি না? এখন হিরো আলম সুদা বই বের করছে তাদের প্রেম কাহিনী লেখার জন্য। নাউজুবিল্লাহ পড়ে। বুঝতে হয়েছে না? পারেননি? সাদ এত খুশি হয়েছে, এক পা তার ছোট আর এক পা বড়, দৌড়াতে পারে না। চিঠিটা নিয়ে আব্দুল ওহাবের বাড়ির মধ্যে যা বলতেছে, আব্দুল ওহাব চাচা বাসাতে আসো, আব্দুল ওহাব চাচা বাসাতে আসো, আপনার নাকি একটা সুন্দরী মেয়ে আছে, আল্লাহ রাসূল চিঠি দিয়েছে, আপনার সুন্দরী মেয়েটার সাথে আমার বিবাহ দেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আব্দুল ওহাব একবার চিঠির দিকে তাকাচ্ছে, আবার জামার দিকে তাকাচ্ছে। তাকাবে না? তাকাবে না? বলেন তাকাবে না? আমার কথা বুঝতে পারছেন কি? একবার জামার দিকে তাকাচ্ছে, একবার চিঠির দিকে তাকাচ্ছে। চিন্তা করতেছে, এত সুন্দরী আমার মেয়ে, এত আমার সম্পত্তি, টাকা পয়সা, একটাই মাত্র মেয়ে, কোনো ছেলে নাই, সব সম্পত্তি তার হবে রে। আর এইরকম একটা কালো চেহারা, যার কোনো চুলের সাইজ নাই, নাকের সাইজ নাই, পাঁর সাইজ নাই, হাতের সাইজ নাই, এই ছেলের সাথে আমি বিবাহ দেবো না।
আব্দুল ওয়াহাব বলল, না 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 সাদ না, তোমার সঙ্গে বিবাহ দেওয়া যাবে না, তুমি চলে যাও। রুয়ায়না দরজার পাশে থেকে আব্দুল ওয়াহাবের মেয়ে দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি। রুয়ায়না ডাকতে বলছে, আব্বা কত বড় অন্যায়, কত বড় অপরাধের কাজ করলা রে বাবা। ও বাবা, তুমি তো জানো না মদিনার মধ্যে যতগুলো সুন্দর যুবক আছে রে, যতগুলো তামাম পৃথিবীর মধ্যে সম্পদ আছে রে, সব সম্পদ আর সব সুন্দর যুবককে যদি এক পাল্লায় করা হয়, আর আমার রাসূলের চিঠিটা যদি আর এক পাল্লায় করা হয়, আমার রাসূলের চিঠির ওজন ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও বাবা, না 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 না, আমি মদিনার সুন্দর যুবকদের সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না রে। আমার দরজার সামনে যে যুবকটা আছে, ওই যুবককে ছাড়া আমি দ্বিতীয় কোনো যুবকের সঙ্গে বিবাহে বসবো না। রুয়ায়নার মা পাশে থেকে ডাকতে বলছে, মা রে, ও মা, ও মা রে, কত সুন্দর সুন্দর যুবকগুলো তোমার সাথে বিবাহ বসার জন্য এসেছে, কত যুবককে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো, কত ধনী ছেলেরাকে বিবাহ তুমি করনি রে, কিন্তু এই যুবক ছেলেটাকে কেন বিবাহ করার জন্য তুমি রাজি হয়ে গেলা? তখন রুয়ায়না ডাক দিয়ে বলতেছে, মা, গত রাত্রিবেলাতে যখন আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন আমি ঘুমিয়ে গেলাম, ঘুমার পর আল্লাহ পাক আমাকে একটা স্বপ্ন দেখালো, স্বপ্নের মধ্যে আমি জান্নাতের মধ্যে ঘুরতেছি। বলেন সুবহানাল্লাহ। আমি যখন জান্নাতে ঘুরি, জান্নাতের বাগানের মধ্যে যখন আমি ঘোরাফেরা করতেছি, হঠাৎ করে দেখতে পাইলাম আমার পাশে একটা যুবক ঘুরতেছে। সুবহানাল্লাহ বলেন। ও মা, এই যুবকটা দুনিয়ার কোনো যুবক নয় রে মা, আমার দরজার সামনে যে যুবকটা আজকে দাঁড়িয়ে আছে রে মা, ওই যুবকটাকে আমি জান্নাতের মধ্যে দেখেছি রে মা। এটা সাধারণ কোনো যুবক হবে না, সাধারণ কোনো যুবক হবে না। আমি এই যুবককে ছাড়া আমি রুয়ায়না দ্বিতীয় কারো সঙ্গে বিবাহে বসবো না। সাদ আল্লাহ রসুলের চিঠির প্রস্তাবে যখন রুয়ায়না রাজি হয়ে গেল, বিশ্বনবীর কাছে যখন দৌড় মেরে সাদ যখন চলে গেল, দৌড় মেরে চলে যাওয়ার পরে সাদ যখন দৌড় মেরে চলে গেল, যাওয়ার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ রসুল, খুশির সংবাদ হইতেছে, খুশির সংবাদ হইতেছে, রুয়ায়না তো আমার সঙ্গে বিবাহ বসার জন্য রাজি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রসুল 400 দিরহাম দিল, 200 দিরহাম বলল, যাও বিবাহের মাল সামানা কিনো, আর 200 দিরহাম তোমাকে মোহরানা বাবদ দেওয়া হলো। 200 দিরহাম নিয়ে যখন সাদ যখন আপনাদের এই গাংনি মোড়ে যখন সাদ যখন চলে গেল, মেহেরপুর মোড়ে যখন সাদ যখন চলে গেল, চলে যাওয়ার পরে বিবাহের মাল সামানা কেনার জন্য যখন টাকা পয়সা দিয়ে দিয়েছে, বিবাহের মাল সামানা যখন কিনে নিয়ে বাড়ির দিকে আসতেছে, কে 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 যেন ডাক দে বলতেছে, মদিনার যুবকেরা কে কোথায় আছো গো? আল্লাহ রসুল স্বয়ং যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গিয়েছে। আল্লাহ রসুল স্বয়ং যুদ্ধের ময়দানে চলে গিয়েছে রে। এই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে ডাক দেওয়া হইতেছে, কে আছো আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য যাবা? সাদ চিন্তা করতেছে, এক সাইড আমার সুন্দরী নারী, এক সাইড আমার টাকা পয়সা, এক সাইড আমার অর্থ সম্পদ, আর এক সাইড আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। না 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 না, আমি এই সুন্দরী মেয়েকে বিবাহ করব না, আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহর জান্নাতের হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে চলে যাব। বলেন মারহাবা। যুদ্ধের ময়দানে সাদ যাওয়ার জন্য দোকানদার ভাইকে ডাক দেবো, ও দোকানদার ভাই, আমার এই বিবাহের মাল সামানাগুলো তুমি ফেরত নিয়ে নাও, এর বিনিময়ে তুমি আমাকে একটা তরবারি দাও। তরবারিটাকে উঁচু করে নিয়ে যুদ্ধের ময়দানে সাদ যখন চলে গেল, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, কাফের বেঈমানরা চিনে ফেলে নিয়েছে রে। রুয়ায়নার সঙ্গে সাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা হয়ে গিয়েছে। যত কাফের যুবকেরা আছে সব কাফের যুবকেরা টার্গেট করেছে, আজকে আমরা এই সাদকে আমরা বাসাতে ফিরে যেতে দেব না, আজকে সাদকে আমরা এখানে হত্যা করে ফেলে দেবো, তাকে শেষ করে ফেলবো, তাকে মেরে ফেলবো, অন্য কোনো সাহাবীকে মারবার নাম সাদকে সবাই মিলে আমরা মারবো। সাদকে যখন মারা আরম্ভ করে দিয়েছে,
কাটা হলো, আর এক হাত কাটা হলো, এক পা কাটা হলো, আর এক পা কাটা হলো। সাদ বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ও আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা নাবুলান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছে বান্দা তোমাকে পরীক্ষা করা হবে, তোমাকে গুম করা হবে, তোমাকে খুন করা হবে, তোমার নখগুলো একের পর এক প্লাস দিয়ে কাটা হবে, তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, তোমাকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এই সমস্ত কিছুর মধ্যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে থাকবে আমি আল্লাহ পাক তাদেরকে হাউজে কাউসারের পানি দিয়া তাদের কলিজাটাকে ঠান্ডা করে দেব। বলেন মারহাবা। এবার সাদকে এক হাত এক পা আর এক হাত আর এক পা যখন কাটা হলো, সাদ তখন আল্লাহকে ডাকতে বলছে রব্বুল আলামিন, ওগো আল্লাহ তুমি তো জানো রে আল্লাহ, তুমি তো জানো যখন আমার এক হাত কাটা হয় তখন তোমার কালেমার পতাকাটাকে মাটিতে আমি পড়তে দিব না, এই কারণে আর এক হাত আমি উঁচু করেছিলাম। আর এক হাত যখন আমার কেটে ফেলে দেওয়া হলো তোমার কালেমার পতাকাটা মাটিতে পড়ে যাবে, এই কারণে আমি সাদ আমি আমার দাঁত দিয়ে তোমার কালেমার পতাকাটাকে উঁচু করে আছি। আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। সাদের গলা থেকে যখন দেহটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, সাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরামদের লাশগুলো যখন এক জায়গাতে একত্রিত করা হলো, সবাইকে যখন একত্রিত করা হয়েছে, আল্লাহ রাসূল তখন কাঁদতে আরম্ভ করে দিয়েছে রে। আল্লাহ রাসূল সাদের লাশের দিকে তাকায় আর দুই চোখ দিয়ে অঝর ঝরায় পানি। সাহাবায়ে কেরামদেরকে ডাক দেও, আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, আমার সাদকে আমি বিবাহের জন্য ছুটি দিয়ে দিয়েছিলাম। আমার সাদ তো পাত্র বিবাহ করতে, সম্পদওয়ালা নারীকে বিবাহ করতে, সুন্দরী নারীকে বিবাহ করতে পারত রে, কিন্তু আমার সাদ সুন্দরী নারীকে, সম্পদওয়ালা নারীকে বিবাহ না করে আমার সাদ আমাকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে চলে এসেছে রে। আমি রাসূল অত্যন্ত কষ্ট পেয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল যখন আকাশের দিকে তাকালেন, হঠাৎ করে আল্লাহ রাসূল হাসতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ পড়েন। যখন হাসতে আরম্ভ করে দিয়েছে, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছুক্ষণ পূর্বে কাঁদছিলেন, আবার কেন হাসতে আরম্ভ করেছেন? আল্লাহর রাসূল বলতেছে ও আমার সাহাবায়ে কেরামরা, আমি যা দেখি তোমরা তা দেখো না রে। আমি এখন লক্ষ্য করে দেখতে পাইলাম আল্লাহর জান্নাতের মধ্যে জান্নাতি হুরি নারীগুলো একজন আরেকজনের সাথে পাল্লাপাল্লি করতেছে। সুবহানাল্লাহ পড়েন। একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করতেছে, কে আগে সাদকে হাউজে কাউসারের পানি দিয়া তার কলিজাটা ঠান্ডা করবে, কার সঙ্গে সাদের বিবাহ হবে। এই কারণে তারা দৌড়াদৌড়ি, তাফসীরের মধ্যে কথাটা এসেছে, তারা দৌড়াদৌড়ি করা যখন আরম্ভ করে দিয়েছে, তারা যখন প্রতিযোগিতা করা আরম্ভ করে দিয়েছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পাইলেন, আল্লাহ রাসূল দেখতে পাইলেন ওই জান্নাতি নারীগুলোর একটু পা থেকে যখন কাপড় একটু যখন ওপরে উঠেছে, আমি রাসূল লজ্জা পেয়ে হাসতেছি। বলেন মারহাবা। এ জীবনে না করি